হে এভরিওয়ান, সবাইকে স্বাগত আর একটা ছোট্ট মিনি ব্লগে। তো হ্যাপি সানডে সবাইকে আগে থেকেই জানিয়ে দিই। তো সকালবেলা উঠেই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর আমার সকালটা শুরু হয় ঠিক এইভাবে, এই গাছে জলটা দিয়ে। তো আজকের মেনু হচ্ছে কাঁকরোল আলু ভাজা, আর তার সাথে করব চিকেন, আর দু রকম হচ্ছে মাছের ঝোল। মানে মাছটা একটাই, মাছের ঝোলটা হবে দু রকম পদ্ধতিতে। তো একটা হবে ঝিঙে আলু দিয়ে, সেটা আমার জন্য, আর একটা হবে ফুলকপি আলু দিয়ে, সেটা হচ্ছে বাড়ির বাদবাকি লোকের জন্য। তো এখানে আমি আগে ভাজাটা করে নিয়েছি, তারপর চিকেনটা আমি বসিয়ে দেবো। আর আমার শ্বশুর যেহেতু কাজে যাবে, উনি তাড়াতাড়ি ভাত তরকারি নিয়ে একেবারে চলে যান কাজে। তো সেই জন্য আগে চিকেনটা করে নেবো, কারণ উনি মাছটা অতটা পছন্দ করেন না, সেই জন্য চিকেনটা ওনার জন্য আগে আমি করে নেবো। তারপর বাদবাকি রান্নাগুলো আমি ধীরে সুস্থে করবো। আর যেহেতু সানডে, সেই জন্য কোনো তাড়াও নেই। তো আগের দিন আমি ঝিঙে আলু সবই মানে মোটামুটি সবজি আমি কেটে রেখে দিয়েছি। আর মাছের ঝোলটা করব একদমই পাতলা, শুধু পেঁয়াজ মানে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে জাস্ট হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়েও, তাও বেশি মানে বড় দেবো না, ছোটো থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা জাস্ট করব। তো কদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সেই জন্যই ভাবছি কদিন একটু পাতলাই খাই। রিচ খেতেও ইচ্ছা করছে না, যেহেতু শরীরটা ভালো নেই। আর রিচ আমি সেইভাবে রান্না করিও না, মানে বিশেষ করে আমার জন্য আমি রান্না করি না, বাড়ির আদার্স লোকের জন্য করে দিই, কিন্তু আমি নিজের জন্য রিচ করি না, কারণ রিচ খাওয়া আমার বারণ, ডক্টরের বারণ আছে স্ট্রিক্টলি। তো সেই জন্য রিচ আমি নিজের জন্য করিও না আর খাইও না। তো চিকেনটা খেলেও আমি খুব মানে চেষ্টা করি একটু ঝোল টোলগুলো অ্যাভয়েড করে জাস্ট চিকেনটা তুলে নিয়ে খাওয়ার। তো এইভাবেই আমার দিন যায় রোজ। তো চিকেনটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর চিকেনটা আজকে করব পেঁপে দিয়ে। তো অনেকেই তোমরা খাও কি খাও না আমি জানি না, আমি তো করি চিকেনটা পেঁপে দিয়ে। আর আমার মনে হয় চিকেনটা পেঁপে দিয়ে করলে সেটা মনে হয় না একটু খাসির মাংসের গন্ধ বেরোয়, কারণ অনেকেই তোমরা দেখেছো যে খাসির মাংসতে পেঁপে দেয়, যাতে খাসির মাংস যারা কড়াতে করে তারা মানে বেসিক্যালি দেখবে পেঁপে দিয়েই করে। সেই জন্য মনে হয় পেঁপে দিয়ে মাংস করলে মানে মুরগির মাংসটা একটা খাসির মাংসের মতো টেস্টটা চলে আসে। তারপর ফুলকপিটা আমি এখানে ভাপিয়ে নেবো, আর সবাই জানে ফুলকপি গ্যাস হয়, সেই জন্য ভাপিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যতই মানে এখন নতুন যেহেতু ফুলকপিটা উঠেছে, জানি না কীরকম হবে। নিয়ে তো এলাম বাজার থেকে, দেখে ভালো লাগলো। বছরের প্রথম জিনিস জানি, হয়তো মনে হয় এটা স্টোরেজের মাল না চাষের এখন করা, জানি না, যাই হোক ভালো লাগলো, নিয়ে নিলাম। আর এখানে একটু চা করে রেখে দিলাম, আর আমি আমার জন্য একটু চাও করে নিলাম। একটু ঠান্ডাও লেগেছে এই দুদিনের বৃষ্টিতে, সেই জন্য একটু চা করে নিই, সকালবেলাটা খেয়ে নিলাম। নিয়ে আর কিছুটা ফ্ল্যাক্সে রেখে দিলাম, ওটা পরে আবার স্নান করে ওঠে খাবো। আর এই মাছের ঝোলটা আমি এখানে করে নিয়েছি, আর ওইদিকেও আমি আর একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠলেই মনে হয় না দুদিকে মনে হয় হাদা খুন্তি নিয়ে যুদ্ধ চলছে। তো এত বিরক্ত লাগে রান্না করতে, আমি জানি না কার কতটা ভালো লাগে রান্না করতে, আমার তো একদমই বিরক্ত লাগে। আমি সব কাজ করে দেবো, কিন্তু রান্না বাদে, রান্নাটা আমার একদম পছন্দ নয়। কিন্তু আবার দেখ, বিয়ে যেহেতু হয়েছে, রান্না তো করতেই হবে, তাছাড়া তো গতি নেই। যাই হোক, কার কার ভালো লাগে না রান্না করতে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার পরিচয় তো দেওয়াই হয়নি, আমি দীপিকা ফ্রম কলকাতা। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, তাতে আমার খুব ভালো লাগবে। তো মাছের ঝোলটার কালারটা আজকে জাস্ট দারুণ এসেছিলো। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে করেছিলাম, আর ভাতটাকে আমি একবার ফুটিয়ে নিচ্ছি। আমি কি করি জানো তো, ভাতটাকে আমি 1 ফুট দিয়ে নামিয়ে রাখি। তো তোমরা যদি অবশ্যই মানে ফিল্টারের জল বা কেনা জল যেগুলো পাওয়া যায়, সেই জারের জলে যদি তোমরা ভাতটা করো, তো তোমরা এই পদ্ধতিতে করে নিতে পারো। আগে 1 ফুট দিয়ে ভাতটাকে নামিয়ে রেখে তারপর আবার রান্নার শেষে বসিয়ে 1 ফুট দিলেই দেখবে ভাত একদম রেডি। তো তো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।